আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইটা যে আছে সেখানে আমরা প্রায় দেখা যায় সব সাবজেক্টে পাশ করলেও আমরা অনেকেই আছি যে যারা সাধারণ গণিতে অনেকেই পাশ ফেল হয়ে যায়। তো আমরা আজ দেখব সাধারণ গণিতে পাশ মার্ক তোলা যায় কিভাবে খুব সহজে। তো চলুন ভিডিওটা শুরু করি। তো প্রথমে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হলো সাধারণ গণিত বইয়ের প্রথমে 4টি বিভাগ থেকে প্রশ্ন আসে। প্রথমত আসে হলো ক বিভাগ, সেটা হলো বীজগণিত, খ বিভাগ জ্যামিতি, গ বিভাগ আসলে ত্রিকোণমিতি এবং ঘ বিভাগ আসে হলো পরিসংখ্যান। 4টা বিভাগ থেকে প্রশ্ন আসে এবং বীজগণিত ক বিভাগে বীজগণিত অধ্যায়, সেইখানে প্রশ্ন আসে 4টা, অ্যান্সার করতে হয় 3টা। আর জ্যামিতি থেকে প্রশ্ন হয় 3টা, অ্যান্সার করতে হয় 2টা। গ বিভাগ ত্রিকোণমিতি অধ্যায় থেকে ত্রিকোণমিতি, দূরত্ব, উচ্চতা ও পরিমিতি 3টা অধ্যায় থেকে 3টা প্রশ্ন আসে, তার ভিতর অ্যান্সার করতে হয় 2টা। আর ঘ হলো পরিসংখ্যান, একটাই মাত্র অধ্যায়, সেখান থেকে 2টা প্রশ্ন আসে আমাদের, সেখান থেকে প্রশ্নের উত্তর করতে হয় একটা। তো আমরা যদি এখন দেখি সেটা হলো আমরা খুব সহজে পাস মার্ক তুলব কীভাবে, এবং পাস মার্ক না, এটা ওইভাবে পড়লে অনেক মার্কই আমরা ইনশিওর করতে পারবো। তো আমরা দেখতে হবে প্রথমে যে ক বিভাগ বীজগণিত কিন্তু 7টি মাত্র অধ্যায়, 6টি অধ্যায় মিলে মোট 4টা প্রশ্ন আসে। আর আমরা যদি খেয়াল করি, আমরা সর্বপ্রথম পাস মার্ক তোলার জন্য সর্বপ্রথম আমরা যে বিভাগটা পড়ব সেটা হলো, প্রথমেই পড়ব হলো পরিসংখ্যান। ওই পরিসংখ্যান এমন একটা অধ্যায়, সেটা হলো একটা মাত্র অধ্যায় পড়ে আমরা 2টি সৃজনশীল পাবো, তার মধ্যে যে কোনো একটা সৃজনশীল আমাদের অ্যান্সার করতে হবে। অর্থাৎ এইটা হলো সবচেয়ে প্লাস পয়েন্ট যে পরিসংখ্যান একটা অধ্যায় পড়ে আমি একটা সৃজনশীল কমন পাচ্ছি। যদি আমি তাহলে এই জন্য আমি সর্বপ্রথম পরিসংখ্যান পড়ব, পরিসংখ্যান পড়লে একটা কমন পাচ্ছি, এখানে আমি একটা কমন পাচ্ছি। তারপর গ বিভাগ আমরা পড়ব, গ বিভাগ সেটা হলো ত্রিকোণমিতি অধ্যায়টা আমরা যদি জানি, পরিমিতি যদি পড়ি, পরিমিতি পড়ার পরে আমাদের পরিমিতি পড়লে ত্রিকোণমিতি কভার হবে না, পরিমিতি পড়লে আবার ত্রিকোণমিতি পড়তে হবে। আমরা চেষ্টা করব সবার আগে ত্রিকোণমিতিটা শেষ করার। যদি ত্রিকোণমিতি পড়তে পারি তাহলে দূরত্ব ও উচ্চতা থেকে একটা প্রশ্ন সেখান থেকেও আসবে, অধ্যায় 10, সেখান থেকে একটা প্রশ্ন করতে পারবো। অর্থাৎ ত্রিকোণমিতির থেকেও করতে পারবো এবং দূরত্ব ও উচ্চতা থেকেও আমরা একটা প্রশ্ন লিখতে পারবো। তাহলে 2টা প্রশ্ন উত্তর দিতে হবে। ত্রিকোণমিতি পড়লে পাশাপাশি আবার পরিমিতিও পড়তে হবে, অর্থাৎ আলাদা 2টা চ্যাপ্টার হয়ে যাচ্ছে। কিন্তু যদি আমরা ত্রিকোণমিতি একটা অধ্যায় পড়ি, ত্রিকোণমিতির বেসিক দিয়েই দূরত্ব ও উচ্চতা প্রায় 95% কভার হয়ে যায়। বাকি থাকে কিছু কিছু ম্যাথ, তাও দূরত্ব উচ্চতার 4টা থেকে 5টা টাইপের ম্যাথ আছে, 4টা টাইপের ম্যাথ যা বিগত বছরেই এই প্রশ্নগুলো দিয়ে থাকে। তো আমরা সর্বপ্রথম পরিসংখ্যান পড়ব এবং ত্রিকোণমিতি পড়ব। যদি ত্রিকোণমিতি পড়ি তাহলে আমরা এখান থেকে 2টা সৃজনশীল কমন পাবো, একদম শিওর যে ত্রিকোণমিতি এবং পরিসংখ্যান, যদি এই 2টা অধ্যায় ত্রিকোণমিতি এবং পরিসংখ্যান, অর্থাৎ ত্রিকোণমিতির পাঠের ভিতরে আবার অধ্যায় 10 দূরত্ব উচ্চতাও একই টাইপের মধ্যে পড়ে যাবে, মানে একদম বেসিক সেম থাকবে। শুধুমাত্র ওই ত্রিকোণমিতি দিয়েই আবার দূরত্ব উচ্চতা শেষ করে ফেলা সম্ভব। আমরা যদি এই 2টা অধ্যায় পড়ি তাহলে 3টা সৃজনশীল কমন পাবো, একদম 100% শিওর। আর খ বিভাগ জ্যামিতি থেকে আমরা কি পড়বো, শুধুমাত্র বৃত্তের জন্য সম্পাদ্য যা আছে সেটা হলো অন্তর্বৃত্ত, পরিবৃত্ত আর বহির্বৃত্ত। এই 3টা দেখে যাব, এই প্রতি বছরই দেখা যায় যে সম্পাদ্য থেকে এই 3টা প্রশ্নই একটু বেশি দিয়ে থাকে। আর যে উপপাদ্য লাস্টের দিকে যে উপপাদ্যগুলো আছে, যে প্রমাণ করতে হবে বৃত্ত অধ্যায়ে যে লাস্টে যে উপপাদ্যগুলো আছে 4-5টা, সেই 4-5টা উপপাদ্যগুলো পড়ে যাব। আর যদি এই 3টা অধ্যায় পড়ে যায়, অ্যাটলিস্ট আমরা 4টা প্রশ্ন কমন পাবো। এই 3টা অধ্যায় থেকে আমরা এই 3টা পড়ে গেলে আমরা 4টা প্রশ্ন কমন পাবো। আর হলো বীজগণিত যদি আমরা পারি, 4টা প্রশ্ন কমন পালে কিন্তু 4 × 10 = 40 পেয়ে যাচ্ছি, অর্থাৎ পাস মার্ক কিন্তু সেখানে 33। কিন্তু প্রত্যেক বিভাগ থেকেই তো আমাকে অ্যান্সার করতে হবে। যদি আমাকে প্রত্যেক বিভাগ থেকে অ্যান্সার করতে হয়, তাহলে বীজগণিত থেকে আমি পড়ে যাবো হলো সেট ও ফাংশন, সেট ফাংশনের সাথে বীজগাণিতিক রাশি, সেট এবং ফাংশন মিলে
বীজগাণিতিক সেট ফাংশন ও বীজগাণিতিক রাশি মিলে একটা সৃজনশীল দিলেও দিতে পারে, বা এখানে ধারা থেকে একটা অঙ্ক দিতে পারে, বা লগ ও লগারিদম থেকে একটা অঙ্ক দিতে পারে। তো আমরা যদি এভাবে দেখে দেখে যদি পড়তে পারি তাহলে আমাদের পাস মার্ক অনায়াসে তুলতে পারবো। এমনকি ওইভাবে পড়লে পরে তাও 50-60 নম্বরের ভিতর আমরা পেয়ে যাব গণিতে। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা জানাবে, আর কার কি জানা লাগবে সেই বিষয়টা কমেন্ট বক্সে জানান, আমি উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ।